গণেশ চতুর্থীতে মহারাষ্ট্রে গণবাবার জন্য আরও একটি স্পেশাল ভোগ তৈরি হয়, সেটা হচ্ছে পুরাণপোলি। এটিও গণবাবার ভীষণ পছন্দের একটি ভোগ প্রসাদ। তার জন্য নিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণে ছোলার ডাল। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে ছোলার ডালেরও ব্যবহার করতে পারেন। আমি অল্প করে করছি, মোটামুটি হাফ কাপ পরিমাণে ছোলার ডাল দিয়ে 10 থেকে 12টা পুরাণপোলি কিন্তু তৈরি হবে। ডালটাকে আমি খুব ভালো করে 4 থেকে 5 বার জল দিয়ে ধুয়ে নেব। ডাল ভালো মতন ধোয়া হয়ে যাওয়ার পর ডাল সেদ্ধ করবার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেও সেদ্ধ করতে পারেন। অল্প একটু লবণ দিয়ে আর পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 4 থেকে 5টা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। ডাল সেদ্ধ হতে হতে আমি আটা মেখে নেব। এখানে কিন্তু ময়দার ব্যবহার করলে চলবে না, আটার ব্যবহার করতে হবে। 1.5 কাপ পরিমাণে আটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেই রকমই জল দিয়ে আমরা ডোটাকে তৈরি করে নেব। কোনো রকম ঘি বা তেলের ময়ান দেওয়ার প্রয়োজন নেই। আটা মাখা হয়ে গেলে হাতে সামান্য একটু পরিমাণে ঘি নিয়ে ডোটাতে ভালো করে মেখে আবারও একবার ঠেসে নিয়ে ঢাকা দিয়ে ডোটাকে রেস্ট হতে দেব। এতে ডোটা আমাদের কিন্তু বেশ নরম হয়ে যাবে। আর ততক্ষণে আমরা পুরানটা বানিয়ে নেব, মানে ছোলার ডালের পুরটা বানিয়ে নেব, সেটাকে কিন্তু বলা হয় পুরান। ডাল কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, খুব বেশি গলেও যায়নি, আবার একদম গোটা গোটাও নেই। আমি একবার চামচ দিয়ে চেক করে নিচ্ছি আমাদের ডাল কেমন সেদ্ধ হয়েছে। দেখুন ডাল কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এবারে আমরা পুরান অর্থাৎ পুরটাকে বানিয়ে নেব। এক্সট্রা যে জলটা থাকে সেটা দিয়ে কিন্তু আমটি বানানো যায়, আর এই আমটি পুরাণপুলির সাথে খাওয়ার জন্য বানানো হয়। তবে আজকে আর আমি আমটি বানিয়ে দেখাচ্ছি না, আমি আজকে শুধুমাত্র পুরাণপুলি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। সেদ্ধ ডালটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে ভেজিটেবল ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। ডালটা আমি খুব ভালো করে ভেজিটেবল ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে দেব আখের গুড়। চিনি কিন্তু কখনোই ব্যবহার করবেন না, আখের গুড় ব্যবহার করবেন। হাফ কাপ সেদ্ধ ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণে আখের গুড়। আখের গুড়টাকে দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। আখের গুড় মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জায়ফল গুঁড়ো। গ্রেটারের সাহায্যে 1/4 চা চামচ পরিমাণে জায়ফল ভালো করে গ্রেট করে নিয়ে এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। জায়ফল গুঁড়ো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর 2টো ছোট এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটাও দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে একদম শুকিয়ে নিতে হবে। গুড় দেখবেন গরম হলেই আস্তে আস্তে গলতে শুরু করবে, তবে এই গুড়টাকে আমাদের ভালো করে পাক দিয়ে নিতে হবে। মিষ্টির পরিমাণ কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না। আর ডাল সেদ্ধর সময় যেহেতু আমরা লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করেছিলাম, সেই জন্য আর আলাদা করে লবণ ব্যবহার করবার প্রয়োজন নেই। তবে ডাল সেদ্ধর সময় যদি লবণ ব্যবহার না করেন তাহলে আপনারা অবশ্যই যখন পুরানটা বানাবেন সেই সময় অল্প একটু লবণের ব্যবহার করবেন, এতে খেতে অত্যন্ত সুস্বাদু হবে। পুরটা আস্তে আস্তে প্যান থেকে ছেড়ে আসছে, তার মানে আমাদের পুরাণপোলির জন্য কিন্তু পুরান তৈরি। ঠান্ডা হয়ে গেলে আর একটু জমাট বেঁধে যাবে। এবারে পুরানটাকে আমরা ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নেব। অপরদিকে আটার লেচিও আমাদের তৈরি করে নিতে হবে। আটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। এবারে এর থেকে আমরা রুটির থেকে একটু ছোট সাইজের লেচি কেটে নেব, আবার লুচি থেকে একটু বড় সাইজের লেচি কাটবো। আপনারা অবশ্য আপনাদের নিজেদের ইচ্ছে মতন লেচি কেটে নিতেই পারেন। লেচি কেটে নেওয়া হয়ে গেলে
যেভাবে আমরা পরোটার জন্য পুর ভরি আর তার জন্য একটা আমাদের ছোট বাটির শেপ দিয়ে নিতে হয়, ঠিক সেই রকমই একটা বাটির শেপ দিয়ে নেব হাতে অল্প একটু গুঁড়ো আটা নিয়ে। পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে ছোলার ডালের পুরানটা তৈরি করে নিয়েছিলাম সেটা। তারপরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখ যদি ঠিক মতন বন্ধ না হয় তাহলে কিন্তু আবার পুর বেরিয়ে আসবে, মানে পুরান বাইরে বেরিয়ে আসবে। তাই খুব ভালো করে আমাদের মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর এই একই রকমভাবে বাকি লেচিগুলোর মধ্যেও আমি পুরান ভরে নেব। পুরানটা ভরে নেওয়া হয়ে যাওয়ার পর অল্প একটু গুঁড়ো আটা ছড়িয়ে যেভাবে আমরা পরোটা বেলি ঠিক সেইভাবেই হালকা হাতে চাপ দিয়ে পুরানপোলিটাকে বেলে নেব। আর এই একই রকমভাবে প্রত্যেকটা পুরানপোলি আমি বেলে নেব। বেলা হয়ে গেলে গরম তাওয়ার মধ্যে প্রথমে আমি একটা পুরানপোলি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। দুপিঠ ভালো করে সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর অল্প পরিমাণে ঘি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব, যেভাবে আমরা পরোটা ভাজি। প্রথমে কিন্তু দুপিঠ সেঁকে নিতে হবে, তারপরে ঘি দিয়ে ভাজতে হবে। ঘিয়ের বদলে তেলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু যখনই আপনারা ভগবানকে ভোগ নিবেদন করবেন চেষ্টা করবেন ঘিয়ের ব্যবহার করতে। এতে গন্ধটাও ভালো হয়, স্বাদ তো অবশ্যই বেশি ভালো হয়। আমরা তো ভগবানকে চেষ্টা করি সবসময় একটু ভালোভাবে ভোগ নিবেদন করতে, তাই চেষ্টা করবেন ঘি দিয়ে বানানোর। উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে গেল আমাদের পুরানপোলি। আর এই একই রকমভাবে বাকি পুরানপোলিগুলোকেও ভেজে নেব। আশা করি গানু বাবার জন্য আজকের পুরানপোলির রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা এবারের গণেশ চতুর্থীতে গানু বাবার ভোগের মধ্যে পুরানপোলিটা অবশ্যই পারবেন। দেখবেন আপনাদের গানু বাবা কিন্তু অত্যন্ত খুশি হবে। আমি তো প্রত্যেকবার আমার গানু বাবার জন্য এই পুরানপোলি বানাবো, এবারও কিন্তু বানাবো। আজকের মতন এই পর্যন্ত। আজকাল আমি বড্ড ব্যস্ত আমার বাড়িতে গানু বাবা আসবে বলে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে গণেশ চতুর্থী খুব ভালোভাবে কাটাবেন।